হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 11। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করবো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদামি স্বল্পদান্তিকম। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवंश श्रीवंशाग्रजतं सहगणलग्नतं तं सजीवं साधितं साधितं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमः आचार्यपादाय नित्यकृपाप्रदायिने गौरकथादामोदय नवग्रहमतारिणे नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्श्वदेशधारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानेश्वरी देवी प्रणमामि हरिप्रिय नमः महाबदनाय कृष्ण प्रेम पदाते कृष्ण कृष्ण चैतन्य गुरुदेशे नमः 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 ब्राह्मण देव गो ब्राह्मण हिताचे जगदीश कृष्ण गोविंदाय नमः नमः नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्र सुभद्रवाम जगन्नाथे नमः नमः पंचकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितपावन वैष्णवाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्रीवासुदेव गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखम करोति वाचालं पुंगव लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुजनतारिणम्। ओम हरि तच्चित् ओम हरि तच्चित् ओम हरि तच्चित्। कृष्ण। तो আমরা আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 11। ওকে। যতন্ত যোগিনো চ এনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্ত অপি অকৃত আত্মানম ন এনম পশ্যন্তি অচেতস। যতন্ত যত্নশীল, যোগিন যোগীগণ, চ ও এনম এই, পশ্যন্তি দর্শন করতে পারেন, আত্মনি আত্মায়, অবস্থিতম অবস্থিত, যতন্ত যত্নপরায়ণ হয়ে, অপি ও অকৃতাত্মান আত্মতত্ত্বজ্ঞান রহিত, ন না এনম এই, পশ্যন্তি দেখতে পায়, অচেতস অবিবেকী গণ। গীতার গান। কত যুগী বৈজ্ঞানিক চেষ্টা বহু করে, আত্মজ্ঞান অভাবেতে বৃথা ঘুরে ঘুরি মরে। কিন্তু কিন্তু যে না আত্মজ্ঞানী আত্ম অবস্থিত দেখিতে সমর্থ হয়, শুদ্ধ অবহিত। অনুবাদ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকী গণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। হরে কৃষ্ণ কি বলছে, যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত, যাদের আত্মজ্ঞান নেই, সেই অবিবেকী গণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। যে আত্মতত্ত্বজ্ঞান যারা, তারা যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারে, যেটা আগে বলা হয়েছে, যে এই জীব কিভাবে একটা দেহ থেকে আরেকটা দেহ ত্যাগ করে, কিভাবে শরীর ত্যাগ করে, এটা আত্মতত্ত্ব জ্ঞানীরাই বুঝতে পারে। আর যাদের এই আত্মতত্ত্ব জ্ঞান নাই, অবিবেকীগণ, তারা যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না।
শিলপ্রভু তাৎপর্য কি যে আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছে। যারা আত্মজ্ঞান লাভ করতে চায় এরকম অনেক প্রয়াসী বহু সাধক রয়েছেন, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি সে জীব দিয়ে সমস্ত কিছু পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতেই পায় না। মানে যাদের আত্মজ্ঞান লাভ করে না তারা এই জীব দিয়ে কিভাবে সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। এই সূত্রে যোগিন কথাটি তাৎপর্যপূর্ণ। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছে এবং তথাকথিত বহু যুগাশ্রম আছে, কিন্তু তত্ত্ব জ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিকই অন্ধ। তারা কেবল এক ধরনের শরীর চর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়ামে অভ্যস্ত এবং দেহ যদি সুস্থ সুন্দর থাকে তাহলেই তারা সন্তুষ্ট হয়। এছাড়া আর অন্য কোনো তত্ত্ব তাদের জানা নেই। তো তাদের বলা হয় যতন্তপকৃত আত্মন। যদিও তারা তথাকথিত যুগ প্রান্তায় প্রচেষ্টা করছে, কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয়। এই ধরনের লোকেরা আত্মার দেহান্তর সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। যারা যথার্থ যুগ পন্থা অনুসরণ করছেন তারাই কেবল আত্মা, জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তিযোগী কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটছে। হরে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম, যে বলছে কি আত্মজ্ঞান অধিষ্ঠিত ব্যক্তিগণ, যাদের আত্মজ্ঞান আছে তারা এই যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু যাদের আত্মজ্ঞান নেই তাদেরকে বলেছে অবিবেকী, মানে বিবেক নেই। তো তারা যত্ন পরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হতে পারে, এটা সিম্পল স্বাভাবিক ব্যাপার। আমাদের দেশে আমাদের অনেক, যদি বলা হয় যে আত্মজ্ঞান লাভের যদি কথা বলা হয়, তো তারা অনেক শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকে। শরীর চর্চা মানে ব্যায়াম। বাহ্যিকভাবে এই দেহটা হয়তো তাকে শক্তিশালী, কিন্তু তার ভিতরে যে আত্মা রয়েছে তার কোনো খেয়াল রাখা হলো না। আমরা শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকি, এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, কিন্তু এটা দেহগত ভালো, কিন্তু ভিতরে যে আত্মা রয়েছে, মানে দেহটা তো আমি না, আমি হচ্ছে চিন্ময় আত্মা, ভগবানের অংশ গাছকে পূর্ণের সেবা করা। কিন্তু এই তত্ত্ব জ্ঞান, এটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। যদি বলা হয় যে তুমি কি, আমি হচ্ছে ভগবানের অংশ গাছকে পূর্ণের সেবা করা, এটা হচ্ছে আত্মজ্ঞান। মানে জীবের স্বরূপটা জানা হচ্ছে আত্মজ্ঞান। এবং আর কি, তাই সেই কৃষ্ণ নিত্য দাসে কিভাবে ভগবানের সেবা করা যায়, কিভাবে ভগবান সম্বন্ধে জানা যায়, কিভাবে ভগবানের গুণমহিমা প্রচার করা যায়, এই সব কিছু জানা হচ্ছে আত্মজ্ঞান। নিজের সম্বন্ধে জানা, যে আমি কোথা থেকে এসেছি, আমাকে কি করতে হবে, আমার করণীয় কি এবং আমার গতি কি। আমি কোথা থেকে এসেছি, আমার করণীয় কি এবং আমার গতি কি, এই তিনটা জিনিস জানা, এটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। তো যে ব্যক্তি এটা জানতে পেরেছেন, তো তিনি অনায়াসেই কৃষ্ণ ভাবনের মধ্যে চেতনা লাভ করেছেন এবং সে ভগবানকে উপলব্ধি করে সে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। আর যারা তাদের এই আত্মতত্ত্বজ্ঞানী নেই, তো তারা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবে না। কারণ শুদ্ধ ভক্তি আসে কখন,
একমাত্র ভগবানের কাছে সমর্পণ করে, ভগবান গীতাতে যেভাবে বলেছেন যে এভাবে প্রত্যেকটা গীতাটা মানে হচ্ছে কি ভগবানের আইন। আমাদের দেশে কতগুলো আইন রয়েছে, যে আইনগুলো একজন সুষ্ঠু নাগরিক হিসেবে আমাদের মেনে চলা কর্তব্য। যদি আমরা না মেনে চলি তাহলে আমাদেরকে শাস্তি প্রদান করা হয়। হ্যাঁ, ঠিক তেমনি এই গীতা হচ্ছে আমাদের আইন। আর যে এটা ভঙ্গ করবে ভগবান তাকে আইন মানে দণ্ড দিবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যে এই আইন মানে জানে এবং মানে, তাকেই তো বলা হবে ভক্ত, তাকেই তো বলা হবে সে আত্মজ্ঞানী। আর যে না জানে তাকে কি বলো, এই যে অবিবেকীগণ, যাদের কোনো আত্মতত্ত্ব জ্ঞানী নেই। তো তারা কিভাবে ভগবানকে উপলব্ধি করবে? তারা তো জানেই না ভগবান কি বলছেন। প্রত্যেকটা জিনিস একটা রুলস থাকে, প্রত্যেকটা জিনিসের একটা কি বলে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, নিয়ম নীতি থাকে। ঠিক তেমনি তেমনি ভগবানের কিছু নিয়ম নীতি দিয়েছেন, কারণ ভগবানকে জানা, ভগবানকে ভগবানকে জানা, ভগবানের ভগবানের কার্যকলাপ জানা, সেগুলো সবকিছু ভগবানকে কল্পনা করা, এটা অকল্পনীয়। মানে ভগবান কেমন হতে পারে এটা অকল্পনীয়, অবর্ণনাতীত, কোনো আইডিয়া নাই। মানে আমাদের যে আমরা এই সিম্পল মানুষ হয়ে যে আমরা ভাবার চেষ্টা করি, আমরা কল্পনা করার চেষ্টা করি, আমরা ভগবানকে জানার চেষ্টা করি, আসলে ভগবানকে জানাচ্ছে, ভগবানকে এই সাধারণ মস্তিষ্ক দ্বারা ভগবানকে জানা যায় না। কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য থাকে, আমরা যতটুকু আমাদের জ্ঞান থাকে, সেই জড়বিদ্যাকেই চিন্ময় বিদ্যাতে রূপান্তর করতে হবে, যে আমরা ভগবানকে যতটুকু সময় পাই, মানে টাইমটাকে ইউটিলাইজ করা। কারণ এই মানব জীবনটা হচ্ছে দুর্লভ মানব জীবন, এই দুর্লভ মানব জীবন দ্বারাই ভগবানকে লাভ করা যায় না, অন্য কোনো জন্ম দ্বারা পাওয়া যায় না। আর তার মধ্যে হচ্ছে এটা কলিযুগ, কলিযুগের মানুষের আয়ু কম, 100 বছর। তারপরেও 100 বছর সে বাঁচবে না, সে 60-70 সর্বোচ্চ সে মারা যাবে। কারণ কি? কারণ হচ্ছে ফরমালিন আর অন্যান্য ভাবে আমরা সৎভাবে জীবনযাপন করি না। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে শর্ট ওয়েতে, এটা তো শর্ট সাজেশন, মানে আমরা অনেক পরীক্ষা দিয়ে আমরা সারা বছর পড়ি না, হ্যাঁ সারা বছর পড়ি না, তখন আমাদের দরকার হয় কি শর্ট সাজেশন। যে শর্ট সাজেশনে আমরা কিভাবে ভালো রেজাল্ট করা যায়, বা কিভাবে পাস করা যায়, কিভাবে মিড রেঞ্জের রেজাল্ট করা যায়, এটা যে শর্ট সাজেশন। ঠিক এই কলিযুগটা হচ্ছে শর্ট সাজেশন হিসেবে প্রয়োগ করা হয়েছে, যে অল্প আয়ুতে, অল্প সময়ে কিভাবে ভগবানকে জানা যাবে, কিভাবে ভগবানকে লাভ করা যায়, কিভাবে এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা যায়। সেই জন্য ভগবান আমাদেরকে কৃপা করে এই ভগবদ গীতা প্রদান করেছেন। আমরা অনেকে বেদ নিয়ে টানাটানি করি, এটা হচ্ছে এই উদাহরণ, এটা হচ্ছে কলিযুগ। ভগবান শর্ট সাজেশন হিসেবে দিয়েছেন, শর্ট সাজেশন। আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমরা প্রত্যেকটা জিনিসে দেখি একটা আপডেট ভার্সন আসে, কেন? কারণ আগের গুলাতে কোনো একটা সমস্যা থাকে, আগের ডিভাইস গুলা বা আগের ভার্সনে কোনো একটা ত্রুটি থাকে, সেজন্য পরবর্তীতে আপডেট করা হয় যেন সেই ত্রুটিটা না থাকে। ঠিক তেমনি ভগবান এই আমাদের অধবর্তিত জীবদের জন্য বেসিক ফাউন্ডেশন, বেসিক আইনগুলা দিয়েছেন গীতার মধ্যে, যে আইনগুলা মানলে আমরা নিজের আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো এবং পরিশেষে ভগবত ধামে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করব। কিন্তু আমরা এই আইনগুলো অনেকে মানি না, জানি না মানব কি, আমরা মানতেও চাই না, মানে জানতেই চাই না,
আর সেগুলা মানার তো কোনো প্রশ্নই ওঠে না। আগে জানতে হবে, আর জানতে হবে কেমন ভাবে না, ভগবান এটা বলছেন মানে বলছেন, হি ইজ রাইট, আর কোনো কথা নাই। ধীরভাবে ভগবান যা বলছেন সেটা ধীরভাবে মানতে হবে, মানে স্বীকার করছেন হ্যাঁ ভগবান এটা বলছেন। এখন আমাকে ভগবান যেমন অর্জুনকে বলছেন যে তুমি স্বয়ং বিচার করো, এখন আমাদেরকে ভগবান বললেন যে তুমি বিচার করো, তুমি কি করবা। এই ডিসিশনটা হচ্ছে একান্তই আমাদের, যে আমরা কি করব। আগে জানতে হবে, তারপরে আমরা এটা আমাদের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে আমরা কি করব কিনা। অবশ্যই এটা পালন করা উচিত যদি আমাদের সেই বিচার বুদ্ধি থাকে। এই জন্য এটাকে বলেছে। তো সেই আত্মতত্ত্ব জ্ঞান আমরা যারা লাভ করতে পারবে তারাই একমাত্র দর্শন করতে পারবে। যারা এই আত্মজ্ঞান লাভ করতে পারবে তারাই একমাত্র এই তথ্য দর্শন করতে পারবে। আর কিন্তু যাদের বলা হয়েছে যে আত্মতত্ত্ব জ্ঞান নাই, অবিবেকগণ, তো তারা যত্নপরণ হয়েও এই তথ্য অবগত হতে পারে না। দার্শনিক পণ্ডিত এখানে যা কিছু আছে, সে যত বড়ই কিছু হোক না কেন, কিন্তু সে যদি সেটা হৃদয়ে উপলব্ধি না করে, হৃদয় থেকে ভগবানকে না ভালোবাসে, হৃদয় থেকে ভগবান যা বলেছেন তার শিরোধার্য না করে, তাহলে তার এই যে অবিবেকীগণ সেই তথ্য অবগত হতে পারবে না। ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে সুপ্ত অবস্থায় লুকায়িত থাকে, কিন্তু যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবান ভগবানের কাছে নিজেকে আত্ম উৎসর্গ করে দেন, কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন, ভগবানের উপর বিশ্বাস রেখে সে তার জীবন যাপন করে এবং ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করে, তখনই একমাত্র এই তত্ত্ব অবগত হতে পারে। যখন সে আত্মজ্ঞান লাভ করে তখনই এই তত্ত্ব সে দর্শন করতে পারে। তখন সে জানতে পারে যে আমি তো এই জড় দেহ নই, তাহলে আমি জড় দেহের কথা চিন্তা করছি কেন। তো একমাত্র এই এই মোরাল স্টোরি, এই শ্লোকের যে আত্মতত্ত্ব জ্ঞান, যারা আত্মতত্ত্ব জ্ঞান অধিষ্ঠিত হয়েছে তারাই এই তত্ত্ব দর্শন করতে হবে। এই তত্ত্ব বলতে কি হয়েছে এর আগের শ্লোকে, যে আত্মা কিভাবে এক দেহ ত্যাগ করে, এটা কিভাবে বোঝা যাবে, কিভাবে দর্শন করা যায়। আমরা বলেছি একটা উদাহরণের মাধ্যমে যে আত্মা যে চলে যায়, আসলে মানে কে চলে যায়, দেহ তো থাকে, তাহলে কে চলে যায়, আত্মা চলে যায়। কারণ আমরা হচ্ছে চিন্ময় আত্মা, আমরা এই জড় দেহে নেই, জড় দেহ নেই। যখন দেহটা নষ্ট হয়ে যাবে তখন আমরা আরেকটা দেহ ধারণ করব। সেটা কিসের উপর ডিপেন্ড করে, কর্মফলের উপর ডিপেন্ড করে। আমাদের কর্মফল যদি ভালো হয় তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না, আমরা ভগবানের কাছে ফিরে যাব এবং ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানের কাছে থাকতে পারবো, ভগবানের আনন্দে মগ্ন থাকবো, ভগবানের সেবায় নিজে থাকবো এবং ভগবানের রূপই লাভ করবে। ভগবান যেমন দেখতে তেমনই তার রূপ হবে। এবং যে যথামাং প্রবদন্ত, যে যেভাবে ভজনা করবে সে সেভাবে ভগবানের দর্শন লাভ করবে। তো মূলত এটাই এখানে বলেছে যে যথার্থ যুগ পন্থ অনুসরণ করছেন তারাই কেবল আত্মা জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। প্রক্ষান্তরে বলা যায় কৃষ্ণ ভাবনাময়ী শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তি যোগীরাই কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটছে। এই প্রত্যেকটা কিভাবে ঘটছে একমাত্র শুদ্ধ ভক্ত যারা ভগবত ভক্তিতে নিযুক্ত তারাই একমাত্র বুঝতে পারবে কিভাবে সবকিছু ঘটছে।
হরে কৃষ্ণ। আজকে আমরা এ পর্যন্ত, পরবর্তী আর একটি নতুন শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।